عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. آمنت بالله. উপস্থিত বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস কর্তৃক আয়োজিত মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান রমজান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস উপস্থিত হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আছে রমজানের শিক্ষা ও তাৎপর্য। আমরা আজকের এই অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। মাহে রমজানের এই পবিত্র মুহূর্তে বিকালের পড়ন্ত বেলায় আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সবাইকে ইসলামের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান মানুষের জীবনে মুমিনের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামের যে 5টি বুনিয়াদের উপরে স্তম্ভ রাখা আছে, যে স্তম্ভের উপরে ভিত্তি রাখা আছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে এই রমজান। এই রমজান মাসের রোজা, রমজান মাসের তারাবি, রমজান মাসের আমল, এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং যারা এর উপরে আমল করি আমাদের জীবন ঘনিষ্ঠ সব বিষয়কে একত্র করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের আলোচনা শুরু করছি, মূল পর্বে চলে যাচ্ছি যে মাহে রমজান, রমজানের শিক্ষা ও তাৎপর্য এ বিষয়ে যদি আমরা আলোচনা করি, তা আমরা যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছি এটা অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং সংশ্লিষ্ট আজকের এই বিষয়ের সাথে। মহান আল্লাহ বলছেন যে মাহে রমজান হলো সেই মাস যে মাসটি মহিমান্বিত হয়েছে, যে মাসে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য একটি হিদায়েতের বার্তা, একটি পথ প্রদর্শক। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী, ভালো মন্দ বিভেদকারী, খারাপ এবং ভালো কিভাবে বুঝবো, কিভাবে আমরা ভালোর উপর আমল করব, খারাপ থেকে বেঁচে থাকব, কিভাবে আমরা বর্জন ও গ্রহণ শিখব, কিভাবে এই হেদায়েতের কাজগুলোকে বাস্তবায়ন করব, এর বিশ্লেষণ ধর্মী এবং বিস্তারিত যে আলোচনা, এই সব কিছু এই পবিত্র কোরআনে আছে। এই কোরআন তিবানুল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা মুজমালান এর ভিতরে আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন।
মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যে বিভাগের যে কোনো প্রশ্ন এখানে তার উত্তর খুঁজে পাওয়া যাবে না, বরং মানুষের জীবন ঘনিষ্ঠ সব কিছু আলোচনায় এবং তার পথ ও নির্দেশনায়, প্রশ্নের উত্তর প্রদানে সব কিছু যথাযথভাবে এখানে লিপিবদ্ধ আছে এবং এখানে অঙ্গীভূত করা হয়েছে। সেই পবিত্র কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই সে মাসটি মহিমান্বিত, সে মাসটি গৌরবান্বিত, সে মাস অত্যন্ত ফলপ্রসূ, সেই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা সেই মাস নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি যে এই রমাদান, যাকে মহিমান্বিত করা হয়েছে পবিত্র কোরআন নাজিল করে, এবং এই মাসে মানুষের জীবনের অনেক দিক ও বিভাগ আলোচনা করে মানুষের জীবনকে ক্রমসমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য, এই দুনিয়ায় সফলতা, এই দুনিয়ায় তার শান্তি এবং পরকালে তার মুক্তির জন্য কি কি তার প্রয়োজন, কি করলে সহজে এই দুইটি জিনিস হাসিল করতে পারে, যে দুনিয়ায় তার শান্তির দরকার, পরকালে তার মুক্তির দরকার, এই জিনিসগুলো তাকে সহজে মাহে রমজান এনে দিতে পারে। এই জন্য মাহে রমজানের এই সওগাত সব মানুষের জন্য, সব ইমানদারের জন্য, সব বানি আদমের জন্য একটি বিরাট সওগাত। তো আমরা আমাদের মাহে রমজানের এই শিক্ষা ও তাৎপর্য আলোচনা করতে যে প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি, যে প্রথমে আমরা জেনে নিই যে সিয়ামটা কি। তো সহজভাবে আমরা যদি বলি তাহলে দেখব যে সিয়ামটা, এটা বলা হচ্ছে আল ইমসাক। ইমসাক মানে হলো বিরত থাকা। এটা হলো শাব্দিকভাবে এই সওমের অর্থ, কিন্তু ইসলাম ধর্মে সিয়াম বলতে কি বোঝায়, রমজান মাসের যে সিয়াম, সেই সিয়ামটা কি? সিয়ামটা হলো যে সুবে সাদেক থেকে শুরু করে আমরা তার সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদেকের আগে আমরা সেহরি খেয়ে শেষ করলাম, তারপর থেকে আমরা পানাহার থেকে, এরপরে স্ত্রীর যৌন সম্ভোগ থেকে, এরপরে মিথ্যা কথা, মিথ্যা কাজ, এই সব কাজ থেকে আমার নিজের জীবনকে, হাতকে, মনকে বিরত যদি রাখতে পারি, এই বিরত রাখাটার নাম হলো সিয়াম। শুধু পানাহার ত্যাগ করলাম, এটা আসলে সিয়াম না। শুধু পানাহার ত্যাগ না করে অন্যান্য কাজে গেলাম, সেটাও সিয়াম না। এটা শাব্দিক অর্থে হয়তো সিয়াম বলা যেতে পারে, যে একজন সারাদিন চুপ করে থাকলো, সেটাও সিয়াম হইতে পারে, কিন্তু সেটা ইসলামে এইভাবে ইসলামে অনুমোদিত, ইসলামে তাকাজা, যেটা ইসলাম যেটা চাহিদা, ইসলাম যেটা চাচ্ছে যে এই সিয়াম পালন করুক, এই সিয়াম পালন করলে তার এই ফজিলত আছে, তার জীবনের সুখ সমৃদ্ধি আছে, সেই সিয়ামটা হলো যে সেই সেহরি খাওয়ার পরে সুবে সাদেক থেকে নিয়ে আমরা একবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকব, স্ত্রীর সম্ভোগ থেকে আমরা বিরত থাকব, মিথ্যা কাজ, মিথ্যা কথা, মিথ্যা পরিকল্পনা, মিথ্যার যেসব বেশাতি, অন্যায়, দুর্নীতি, এসব কিছু থেকে নিজেকে যদি আমি গুটিয়ে রাখতে পারি, বিরত রাখতে পারি, সেটার নামই হলো আসলে সওম, আসলে সিয়াম। যে আমাদের দেশে ফার্সি ভাষায় আমরা বাংলায় আত্মস্থ করেছি, যেটাকে আমরা রোজা বলি। সিয়াম ইসলামে যদি আমরা গোড়ার দিকে তাকাই, তাহলে দেখব যে এটা তিনটা পর্যায়ে বিশেষভাবে আমাদের কাছে আসছে। যে দ্বিতীয় হিজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে পূর্ববর্তী যে শরীয়ত ছিল, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য আগের যে শরীয়ত ছিল, সেখানে তারা মাসে 3টা রোজা রাখত। তো সেই 3টা রোজা আমাদের উপরে, ইসলাম ধর্মে মুসলমানদের উপরে ফরজ হয়েছে, এ ধরনের কোনো নির্দেশনা না আসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাখতেন, নফল হিসাবে এমনি রাখতেছিলেন। এরপরে দ্বিতীয় হিজরি যখন আসলো, তখন আমাদের উপরে সূরা বাকারার 183 নম্বর যে আয়াত আছে, সেখানে বলা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে পূর্ববর্তী যেসব জাতি ছিল, যেসব ধর্ম ছিল, সেসব ধর্মে যেমন আমি সিয়াম
ফরজ করেছিলাম, তোমাদের উপর সিয়াম ফরজ করলাম। অর্থাৎ এই 3টি মাসে 3টে রোজা রাখা ফরজ করে দেওয়া হলো এবং এরা প্রতিপালিত হতে লাগলো। এরপরে আবার নাজিল হলো যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই 185 নম্বর আয়াতে এসে বলা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাস যারা পেয়ে যাবে তাদের উপরে পুরা মাস রোজা রাখা ফরজ করে দেওয়া হলো। তো এভাবে এই ধাপে ধাপে আমাদের কাছে এই মাহে রমজানের যে আজকে আমরা রোজা রাখতেছি, পুরা মাহে রমজানের 1 মাস ধরে আমরা রোজা রাখবো, এটা আমাদের উপরে ফরজ করে দেওয়া হলো। এখানে আরও কিছু বিষয় ছিল যে প্রথম যখন রোজাটা ফরজ করা হয়েছিল, 3টা রোজা যখন ফরজ ছিল, তখন এই সুবিধাও দেওয়া হয়েছিল যে কেউ ইচ্ছা করলে রোজা রাখতে পারবে, কেউ ইচ্ছা করলে এই রোজার পক্ষ থেকে একটি মিসকিনকে সকাল সন্ধ্যা খাইয়ে দিয়ে ফিদিয়া আদায় করতে পারবে, তবে রোজা রাখাটা ভালো। এরপরে রোজা না রেখে ফিদিয়া যদি কেউ আদায় করে একজনের জায়গায় একাধিক মিসকিনকে যদি কেউ খাওয়াতে পারে সেটা আরও ভালো, এইভাবে সুযোগ দেওয়া ছিল। কিন্তু 185 নম্বর আয়াত যখন আমাদের নাজিল হলো তখন এটা অপশনাল রয়ে গেল, যে যারা বৃদ্ধা যারা অপারক তাদের জন্য এই সুযোগ থাকলো যে তারা ইচ্ছে করলে না রাখতে পারলে তারা রোজা সাওমের ফিদিয়া আদায় করবে। বাকি আমরা যারা মুকিম আছি আমাদের উপরে এই 30টি রোজা বাধ্যতামূলকভাবে ফরজ হয়ে গেল। তবে যারা মুসাফির থাকবে, যারা অসুস্থ থাকবে, তাদের জন্য ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য মাসে অন্য সময়ে যে কয়টা বাদ যাবে, যে কয়টা রাখতে পারবে না, সেটা তারা অন্য সময়ে রেখে নেবে। এমনিভাবে যারা গর্ভবতী আছে, যারা প্রসূতি আছে, বাচ্চা প্রসব করেছে যারা, তারা অথবা মহিলাদের মধ্যে যারা মাসিকার জন্য রাখতে পারেনি, তারা বছরের অন্যান্য সময়, অন্য যে কোনো সময় সেই ওটা রেখে নেবে। এভাবে আমাদের উপরে এই সিয়াম এখন আমরা যেটা পালন করছি আমাদের উপরে ফরজ হয়ে গেল। এই 1 মাস ফরজ আমাদের আসছে, কিন্তু এর সাথে 3 দিনের বদলে 1 মাস যেমন মনে হচ্ছে, সেই 1 মাসটার জন্য আবার তার ফজিলতটাও ঠিক এমনিভাবে অনেক বাড়িয়ে দেওয়া হলো, যে এই মাসের এমন একটা রাত আছে যে এই মাসে এই রাতে যদি ইবাদত বন্দেগী করে তাহলে 1000 মাসের ফজিলত তাকে প্রদান করা হবে, যে লাইলাতুল কদরের কথা আমরা যারা জানি। এরপরে বলা হচ্ছে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাক আলাই। যে বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে যে যারা এই রমজান মাসের রোজা রাখলো, সে এই বিশ্বাসে যে আল্লাহ এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এটা পরিত্যাগ করা সম্ভব না। যারা এই রোজা রাখলো এই আশায় যে এই রোজা যদি রাখি তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, জান্নাতবাসী করবেন, আল্লাহর আনুগত্য করার কারণে আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে আমরা যা চাই তার চেয়ে বেশি আমাদেরকে দান করবেন, এই আশা যার ভিতরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে এই রোজাদারের এই রোজার আগে জীবনের পিছনে যত গুনাহ সে করেছিল, সেই কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ তার আছে, শিরকি গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সব ফজিলত সহ 1 মাসের রোজা আমাদের জন্য দিয়ে দেওয়া হলো। তা আমরা মূল বিষয়ে আমরা যেতে চাচ্ছি যে আজকে আমাদের যেই রমজান হাজির হয়ে গেছে, আমাদের দোরগোড়ায় এসে আমরা প্রথম রোজা বাংলাদেশে পালন করতেছি, অন্যান্য দেশে 2 রোজা তারা দ্বিতীয় রোজা পালন করতেছে। তো এই প্রথম রোজার দ্বিতীয় রোজার বিষয়টিও এখানে বলা হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে এই মাসে হাজির হয়ে গেছে, আল হুজুর আর শহুদ, হাজির হয়ে গেছে, সে এই রোজা রাখবে। তো হাজির হব কিভাবে, উপস্থিত হব কিভাবে, এই মাস আমাদের কাছে কিভাবে আসছে, সেটা আসছে চাঁদ দেখে। আমরা এই রমজান মাসের চাঁদ দেখেছি, সুমুবি রুয়াতি অফতরুবি রুয়াতি, এই মাসের চাঁদ দেখে তোমরা রমজান মাসে দাখিল হয়ে গেলে রমজানে তোমরা রোজা রাখো, আবার যদি ছেড়ে দাও, শেষ করে দাও বা শাওয়াল মাসের চাঁদ দেখো, তখন আবার তোমরা ঈদ পালন করবা, ঈদ উৎসব করবা। তাহলে চাঁদ দেখে রাখা, চাঁদ দেখে ছাড়া
এই বিষয়টা সেই আবহমান কাল থেকে, যেই দিন থেকে ফরজের ঘোষণা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করলেন, সাহাবীরা আমল করলেন, তাবিঈরা আমল করলেন, এবং আজ অবধি 1400-1500 বছর পেরিয়ে গেছে। এই বিষয়টা এভাবেই চলে আসছে যে যারা যেখানে অবস্থান করতেছি, যে দেশে আমরা আছি, সেই দেশের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা একসাথে ঈদ উদযাপন করব। যে ইয়ামা আফতারান নাসু, রাসূলুল্লাহ বললেন, যেদিন সমস্ত মানুষ রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন করবে, সেই দিন হলো ঈদের দিন, সেই দিন হলো ঈদ উদযাপনের দিন। তো এই সব কিছু বিষয় আমরা এভাবে পালন করে আসতেছিলাম। ইদানিংকালে আমরা বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলাতে যে কেউ আমরা মনে করছি যে আমরা পৃথিবীর সব মানুষ একসাথে রোজা করতে পারি কিনা। ইখতিলাফুল মাতালে, যে চন্দ্র আমাদের যে পৃথিবীতে উদিত হয়, এক এক মাসে এক এক জায়গায় উদিত হয়, এই যে তারতম্য, এই যে পার্থক্য, স্বীকার করেই এবং এটা সামনে রেখেই কিন্তু এইভাবে আমরা চলে আসছি। এরপরে আমরা যেটা এখন পালন করতে যাচ্ছি বা বলছি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্নের এখনো উত্তর পাওয়া যাচ্ছে না। সুতরাং এই প্রসঙ্গটি প্রশ্নাতীত হয়নি। যতদিন না প্রশ্নাতীত হবে, যতদিন না সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে, ততদিন পর্যন্ত যেটা আমরা উম্মত, সমস্ত মুসলিম জাহান আমরা পালন করে আসতেছি, সেইভাবে আমাদের পালন করে যাওয়া দরকার। তো যাক, আমরা যে কথাটা আজকে বিশেষভাবে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এই যে রমজান, এই রমজানের যে শিক্ষা এবং তাৎপর্য, সেখানে কয়েকটা জিনিস আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি এবং ধরতে পারি। সেটা হলো যে কোরআন অধ্যয়ন। এই রমজানের যে শিক্ষাগুলো আছে, মৌলিক শিক্ষার ভিতরে প্রথম 1 নম্বরে আমরা নিতে পারি যে কোরআন অধ্যয়ন করা। এই রমজান মাসের যে মাহাত্ম্য, রমজান মাসের যে সওগাত, রমজান মাসের যে গুরুত্ব, এই সব কিছু যদি আমরা বিবেচনা করি, তাহলে পবিত্র কোরআনের 185 নম্বর সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান, এই পবিত্র রমজান মাস মহিমান্বিত হয়েছে কার জন্য? যে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কোরআন মুর্দা মানুষকে জিন্দা করতে পারে, মৃত প্রায় মৃতের মতন যে রূহ, যে আত্মা, যে দেহ, এটাকে তাজা করতে, জীবিত করতে, জীবন্ত করে পরিচালিত করতে একমাত্র মাধ্যম, একমাত্র শক্তি হলো প্রাণ শক্তি, এই পবিত্র কোরআনে আছে। কোরআনের সে সব মাহাত্ম্য আপনারা জানি। সেই সব মাহাত্ম্যের কারণে কোরআনের যে ফজিলত, সেই ফজিলতের কারণে কোরআনের সে গুরুত্ব, কোরআনের সে তাৎপর্য, এই সব কিছু বিবেচনা করেই এই মাহে রমজানের এত মর্যাদা, এত ফজিলত, যার জন্য এই মাহে রমজানে আমরা পবিত্র কোরআন পড়ার আমাদের যে সুযোগ দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, দান খয়রাত করতেন। এবং দেখা গেছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনেছেন একবার, আবার উনি কোরআন শুনিয়েছেন আরেকবার। এই মাহে রমজানে এই পবিত্র কোরআনের অধ্যয়নের যে বিষয়টা এখানে আমরা লক্ষ্য করছি। এবং দেখা গেছে যে অন্য মাসে আমরা যদি একটা নেকি করি, একটা নেকি পাইলাম, সেটা আল্লাহ এই মাসে যদি কেউ এরকম একটা নেকি করে, তাহলে সেটা 70 থেকে 10 থেকে 70 থেকে 700 গুণ, তাও তো অধিক আল্লাহ এই মাহে রমজানের বরকতে আমাদেরকে দান করবে। তো এই মাহে রমজানে কোরআন অধ্যয়নের প্রত্যেকটি অক্ষরে অন্যান্য মাসে যেখানে 10 নেকি পাই, এখানে তাকে 700 গুণ, তার চেয়ে বেশি অধিক গুণে আমরা যদি দেখি, এই মাহে রমজানের কারণে আমরা সেটা পেতে পারি। আবার এই মাহে রমজানে সবচেয়ে বেশি সুযোগ হয় যে মানুষের মন মানসিকতাকে আল্লাহর দিকে, আল্লাহমুখী করে দেওয়া হয়। যে এই মাহে রমজানে শুধু পানাহার, যেটা আমরা আগেই বলেছি যে শুধু পানাহার ত্যাগ করার নামটাই কিন্তু রোজা, সিয়াম না। তাহলে সিয়ামটা হলো যে আমি আমার মনকে আল্লাহমুখী করে দিব,
আমি আমার কাজ কর্ম সব কিছু উদ্দেশ্য সব কিছুকে আল্লাহর জন্য নিবেদিত করে দিতে পারলে তবে সেটা হলো মাহে রমজানের সিয়ামের মূল কথা, সিয়ামের মূল যে দাবি সেটা আমরা পালন করলাম। তাহলে এই পবিত্র কোরআন, এই সময় যেহেতু মানুষের মন মানসিকতা সবকিছু আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে মানুষ ঝুঁকে পড়ে, এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে মাহে রমজান যখন চলে আসে, মাহে রমজানের চাঁদ যখন উদিত হয়, মানুষের ভিতরে একটা অন্যরকম ভাবাবেগ, অন্যরকম ভাব গাম্ভীর্য এই মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, যার জন্য এই সময় আমরা দেখি যে মানুষের ভিতরে দিন পালন করা একটা প্রবণতা বা একটা আগ্রহ তৈরি হয়। তো এই সময়ে পবিত্র কোরআন যদি আমরা অধ্যয়ন করি, তাহলে পবিত্র কোরআনের যে জ্ঞান, যে বিদ্যা, যে বুদ্ধি, যে হেদায়েত আমাদের জন্য নসিব হওয়া সবচেয়ে সহজ একটা বিষয় হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখছি যে এই মাসের বড় একটা শিক্ষা হলো যে আমরা যেন আমাদের জীবনে কোরআনকে পাঠ্য করে নিই, জীবনের পাঠ্য হিসেবে, যে আমার জীবনের সব কিছুর সব প্রয়োজন, সব প্রশ্ন আমরা এর উত্তর পাবো এই পবিত্র কোরআনে। এই জন্য এটাকে নিত্য পাঠ্য গ্রহণ করার একটা অভ্যাস গড়ে তোলার জন্য মাহে রমজান উত্তম একটি সময়, এ প্রধান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। 2 নম্বরে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই মাস আমাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করে তুলতেছে, যে এই 1 মাস একাধারে আমরা অভ্যস্ত হচ্ছি, আমরা যেন সিয়াম পালন করি। তো এই সিয়ামের যে কত বরকত, এটা আমরা আমাদের আখিরাতের জীবনে, পরবর্তী জীবনে এর কি উপকার পাবো, কত বরকত আমরা পাবো, সেটা নিয়ে আমরা সবচেয়ে বেশিরভাগ আমরা আলোচনা করি। এই জন্য করি যে এর দ্বারা দুনিয়ার যে সাফল্যতা, দুনিয়ার যে সুযোগ সুবিধা, দুনিয়ার যে বরকত আমরা পাচ্ছি, আসল উদ্দেশ্য আমাদের এটা না, আমরা এটা এমনি পাচ্ছি, আল্লাহ এটা আমাদেরকে বোনাস দিয়ে দিচ্ছেন। মূল যে পাওনাটা সেটা হলো আমরা জান্নাতের রায়্যান নামক একটি, যা বেহেশতের একটা বেহেশত আছে, সেই বেহেশত যাতে লাভ করতে পারি, আমরা যাতে আল্লাহ তার সবচেয়ে বেশি যা অনুদান, আমরা যা চাইলেও পাবো না, আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে যে অনুদান দিবেন সেটা হলো সবচেয়ে বেশি। কাল কিয়ামতের দিন আল্লাহর দর্শন, আল্লাহর বিশেষ নেয়ামত লাভ করা, সেটা হলো মূল পাওনা। তো সেটাই আমরা এই সিয়ামের মাধ্যমে পেতে পারি। কিন্তু এর বাইরেও আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে এই দুনিয়া তো এর দ্বারা আমাদের অনেক রকমের উপকার আছে। আমরা যদি দেখি যে 2016 সালে জাপানের ওশিনোরি উসুমি নামক একজন বিজ্ঞানী ইউএসের আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করেছিলেন তিনি অটোফেজির উপরে। অটোফেজিটা হলো যে আত্মার আত্মভক্ষণ, নিজেকে নিজে খেয়ে ফেলা, এই বিষয়টা, নিজের শরীরকে নিজে খেয়ে ফেলবে, এই বিষয়ের উপরে উনি পিএইচডি করেছিলেন। এবং সেখানে আলোচনা করতে যেয়ে উনি দেখছেন যে মুসলমানরা ইসলাম যে সিয়ামের ব্যবস্থা করেছে, এটা হলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট একটা বিষয়, এবং এটার উপর উনি পিএইচডি লাভ করেছিলেন। তো সেখানে যে জিনিসগুলো দেখিয়েছিলেন যে সিয়ামের মাধ্যমে সেই জিনিসগুলো, অটোফেজির সবগুলো জিনিস পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায়। সেটা হলো যে মানুষের দেহে যে কোষ ক্ষয়কারী, রক্ত ক্ষয়কারী, বিনষ্টকারী ক্যান্সার যে জীবাণু আছে, সেটাকে সমূলে ধ্বংস করে দিতে পারে। যারা সিয়াম সাধনা করে, ধারাবাহিকভাবে রোজা রাখে, প্রতি মাসে 3টা করে রাখে, আবার সোমবার বৃহস্পতিবার এভাবে রোজা রাখার যাদের অভ্যাস আছে, তাদের এই ক্যান্সার জীবাণুটা সক্রিয় থাকে না, বরং বিলুপ্ত হয়ে যায়, মারা যায়। আবার উক্ত রক্তচাপ যাদের আছে, তারা রক্তচাপ নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। আবার আমরা যদি দেখি যাদের হৃদরোগ আছে, যাদের হার্ট স্ট্রোক হয়, এরা এই সিয়ামের মাধ্যমে মুক্তি পেতে পারে। আমরা ডায়াবেটিসের যেই ভয়াবহতা দেখেছি, এখান থেকে মুক্তি পেতে পারে। আবার আমরা দেখেছি যে মানুষের কোলেস্টেরলের কারণে যে কঠিন স্থূলতা, শরীর অকার্যকারিতার যে বিষয়গুলো দেখি, এর মাধ্যমে আমরা এগুলো পেতে পারি। এরকম অনেকগুলো জিনিস ওখানে উনি এনেছেন। তো আমরা যেটা বলতে চাইছিলাম, এটা হলো আমাদের বোনাস পাওনা। যারা ইমানদার, যারা মুসলমান, যারা রোজা রাখে, সিয়াম পালন করে রমজান মাসের, তারা আমাদের মূল উদ্দেশ্য হলো রেজা আল্লাহ, আল্লাহর খুশি করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। সেই জন্য কিন্তু আসলে আমরা সিয়াম পালন করি। আপনারা যারা লাইভে আছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা
আপনাদের যে কমেন্ট আছে, যে আপনাদের যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেদিকে যাব। তো এভাবে আমরা যদি দেখি যে ইসলাম আর একটা জিনিস মাহে রমজান আমাদের শিক্ষা দেয়, সেটা হচ্ছে ইসলামের সকল নির্দেশগুলো সহজভাবে মেনে নেওয়া, অথবা অন্যভাবে যদি বলি যে ইসলামের সব নির্দেশই সহজ, এই বিষয়টা জানা এবং মানা, এটা এই মাহে রমজান আমাদের শিক্ষা দেয়। কিভাবে শিক্ষা দেয়? যেমন ধরেন, আমরা প্রথমে আলোচনা করেছি যে 3 দিন রোজা ফরজ ছিল, 3 দিন মাসে রোজা ফরজ, সেটাকে ট্রান্সফার করে 30 দিন ফরজ করা হলো। তো এটা তো সহজ হলো না, এটা তো একটা কঠিন দিক আমরা দেখতে পাচ্ছি, এটা তো সহজের বিষয় না। কিন্তু এটাকেই আল্লাহ বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা বিকুল উসরা, আল্লাহ এর মাধ্যমে তোমাদেরকে সহজ কিছু ব্যবস্থাপনার মাধ্যমে বিরাট কিছু দিতে চাচ্ছেন, তোমাদের কঠিন হোক, কষ্ট হোক, এটা আল্লাহ চাচ্ছেন না। তাহলে এখানে একটু কেমন লেগে যাচ্ছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটা যদি আপনারা বুঝেন, আমরা বুঝতে চাই, তাহলে সহজে দেখতে পাবো। যেমন সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে, তার সিদ্ধান্ত মেনে নিয়ে জীবন গড়ে তোলার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়ে তার আনুগত্য করতে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ বলছেন ফাওজান আযীমা, বিরাট বিজয় তারা লাভ করলো। বিরাট বিজয় তারা কিভাবে লাভ করলো আমরা যদি দেখি, তাহলে দেখবো যে প্রথমে আমরা শুনলাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজাদার যিনি সিয়াম পালন করেন, তাকে আল্লাহ বিশেষ ভাবে সম্মানিত করার জন্য একটি জান্নাত রেখে দিয়েছেন, সেই জান্নাতে তাকে দাখিল করেন। এরপর আল্লাহ বলছেন মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিসে, আনা আজবি আনা উজ্জাবি, যে রোজা যারা রাখে অন্যান্য আমলের বান্দা তার প্রতিদান পেয়ে যাবে, কিন্তু রোজার যে প্রতিদান, এটা আমি নিজে হাতে দিব, অথবা আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে মাহে রমজান 3 দিনের বদলে 1 মাস, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে এর ফজিলত এত বেশি 1 মাস হয়ে যাওয়ার কারণে, যে এটা পুরা বছর যদি হয়ে যেত, তাহলেও এটা নেওয়ার জন্য মানুষ পাগল পারা আছে, মানুষ উদ্গ্রীব আছে। এরপরে হাদিসে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে এই মাস ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। উগলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ রাখা হয়। এরপরে সুলসিলাত শায়াতিন, শয়তানের জিঞ্জির পরিয়ে দেওয়া হয়, তার পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। এখানে অনেকে একটু ভুল বুঝতে চায় যে শয়তানকে যদি জিঞ্জির পরিয়ে রাখা হয়, তাকে যদি বেড়ি বাঁধতে দেওয়া হয়, তাহলে আবার মানুষ এই রমজান মাসে রোজা রাখছে না, অপকর্ম করছে, দুর্নীতি করছে, কালোবাজারি করছে, কত রকম অন্যায় লিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে আবার কিভাবে সেটা সম্ভব? আসলে বিষয়টা হলো যে মাহে রমজানের যে ফজিলতগুলো আছে, সেগুলো মানুষ এত সহজে কালেকশন করতে পারে, অর্জন করতে পারে, যে শয়তানকে সেখানে ছেড়ে দিয়েও কোনো লাভ নাই। শয়তান সেখানে ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। যে এই মাসে একটা মানুষ রোজা রাখলো, শুধু ইফতারির সময় যদি কাউকে ইফতারি করায়, তাহলে রোজাদার যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব কিন্তু পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে যে রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ এত তাকে সওয়াব দিচ্ছেন, এত সুখ সমৃদ্ধি দিচ্ছেন, যে সেখানে কোনোভাবেই শয়তান এগিয়ে যেতে পারছে না। একজনকে বিভ্রান্ত করে তাকে যে জাহান্নামের পথে নিয়ে যাবে, বরং তার চেয়ে বেশি আল্লাহ তাকে এই মায়ের রমজানের মধ্যে দিয়ে দিচ্ছেন। যারা অসুস্থ, যারা মুসাফির, গর্ভবতী, প্রসূতি, তাদের জন্য ব্যবস্থা রেখেছেন আল্লাহ এখানে। যারা অপারগ, যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের জন্য ফিদিয়ার একটা ব্যবস্থা রেখেছেন এখানে। শেষ কথা আমরা যেটা বলবো সেটা হলো বুখারীর 1903 নম্বর যে হাদিসটা আছে, যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াতা দাশ তাআমাহু ওয়া শারাবাহু, যে এই মাহে রমজানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দেননি, বরং এটা দিয়েছেন এই জন্য শুধু যে এই মাসে কেউ যদি মিথ্যা কাজ, মিথ্যা কথা, অন্যায়, অনাচার, দুর্বিচার, দুর্নীতি এটা পরিত্যাগ করতে না পারে, তো আল্লাহ বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে এই যে সে পানাহার ত্যাগ করলো, জঠরের জ্বালা সহ্য করলো, ক্ষুধার তাড়নায় নিজে নিষ্পৃষ্ট নিপীড়িত হলো, আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহ এটা চান না,
বরং আল্লাহ চাচ্ছেন এর মাধ্যমে তুমি পরিশুদ্ধ হয়ে যাও, তোমার একটা সমাজ পরিশুদ্ধ হোক, ব্যক্তিগতভাবে আদর্শ পরিবার গঠন করা হোক, সুশৃঙ্খল সমাজবদ্ধ জীবনযাপন করুক, সমৃদ্ধ ও মানবিক একটি রাষ্ট্র তৈরি হোক, ঐক্য ও সমৃদ্ধিপূর্ণ বিশ্ব গড়ে উঠুক। মাহে রমজানের এই ছাড়া অন্য কোনো মাসে এই বিকল্পের ব্যবস্থা আমরা খুঁজে পাবো না। আল্লাহ আমাদের সবাইকে এই মাসের এই ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। সবাইকে এই মাহে রমজানের এই আলোচনা রেখে, দাওয়াত রেখে আমরা আলহামদুলিল্লাহ এখানে শেষ করতে চাচ্ছি। তো অনেক ভাই লাইভে আছেন, আমাদের কিছু প্রশ্ন তাদের ছিল, অবজারভেশন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সময় স্বল্পতার জন্য সেদিকে অতটা যেতে পারছি না। তারপরেও আলহামদুলিল্লাহ এই জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যেই মাহে রমজানের প্রতিনিয়ত প্রতিদিনকার এই সুযোগ রাখা আছে, আমরা যেন এই প্রত্যেক দিন এই প্রোগ্রামে চোখ রাখি, তাহলে আমাদের মনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। আমার আলোচনাতেই আপনাদের প্রশ্নের উত্তর চলে আসছে। তারপরেও 2-4টা প্রশ্ন যদি বাকি থেকে যায়, তাহলে আমরা ধারাবাহিক অনুষ্ঠানে, পরবর্তী অনুষ্ঠানগুলোতে পেয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।